পাহাড়ি ঝর্ণা দেখতে এসে বিপদের মধ্যে পড়ে গেলাম। যাত্রাপথে প্রচন্ড বৃষ্টিতে পিচ্ছিল পাহাড় বেয়ে উঁচু নিচু জায়গা অতিক্রম করে পাহাড়ি ঝিরি পাড়ি দিয়ে পৌঁছাতে হয়েছে ঝর্ণার কাছে, যেটি ছিল আমাদের কাছে অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আসলে সেদিন সকালবেলা রাঙামাটির একটি পরিচিত ঝর্ণা ঘাগড়া ঝর্ণা, সেই ঝর্ণায় আমরা রওনা করেছিলাম। যদিও যাওয়ার সময় আবহাওয়া খুবই ভালো ছিল, তাই আমরা সুন্দরভাবে রওনা করেছিলাম। আর এইদিকে দেখলাম বাচ্চারা মাছ ধরতেছে। আসলে এই পাহাড়ি ঝিরির পানিতে অনেক মাছ রয়েছে, সেগুলোই বাচ্চারা ধরতেছে। দেখতে পাচ্ছেন এই পলির ভিতরে রয়েছে মাছ, এই যে মুতকুরা মাছ। ছোটদের সাথে মজা শেষ করে ঝিরিপথ পাড়ি দিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। আর আজকে ঝিরিতে পানি খুবই কম, তবে খুবই পিচ্ছিল হয়ে রয়েছে। যেহেতু পাথর, তাই পাথরগুলো অনেক পেছল, বলতে গেলে হাঁটতেই কষ্ট হচ্ছে। এদিকে আমরা রাস্তার পাশ থেকে পাহাড়ে চাষ করা আম কিনেছিলাম, আর সেগুলো খাবো এবং ঝর্ণার দিকে আগাবো। আসলে যাওয়ার পথে আমরা অনেক হ্যাপি ছিলাম, তবে সেখানে আসার সময় আমাদের সাথে যে এরকম সময় ঘটবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি, আর সেটা আপনাদেরকে গিয়েই দেখাচ্ছি। যদিও ইতিমধ্যেই আমাদের যাওয়ার রাস্তা কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু খুবই পিচ্ছিল, যেহেতু বর্ষাকাল আর এখানে কোনো দড়ি নেই। আমাদের হচ্ছে এইভাবেই একে অপরের হেল্প নিয়ে উপরে উঠতে হচ্ছে, আর সেটাই আমরা করতেছি। আর অবশ্যই আপনারা এসব রাস্তায় আসলে অ্যাংলেট পরে আসবেন এবং পাহাড়ে চলার উপযোগী যে জুতা আছে সেগুলো ব্যবহার করে আসবেন। অস্থির অস্থির, যত উপরে যায় তত সুন্দর। কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছেন? আমার নিচে কি পরিমাণ খাড়া জায়গা, অবশ্যই মনে হয় দেখা যাচ্ছে। ফাইনালি অনেক কষ্টের পরে আমরা সেই ঝর্ণার কাছে পৌঁছে গিয়েছি। আর এখন আমাদের সাথে খাটতেছে সেই গানটি, যেটা নাম হচ্ছে হেইরারা ডান্ডেডারা, কি যেন একটা আছে না, ওইটা আর কি। আসলে এমন একটা অবস্থা, ঝর্ণায় পানি নাই, বৃষ্টি কম ছিল যার কারণে ঝর্ণাতে ওইরকম পানি হয়নি। আর বৃষ্টি যখন বাড়বে তখন ঝর্ণাতে পানি হবে। আসলে ঝর্ণার বিষয়গুলো এরকমই। আর যেহেতু অনেক কষ্ট করে আসছি, তারপরে এখানে আমরা একটু ঘুরবো, ভিজবো। ওনাদেরকে নিয়ে আসছি রাঙামাটিতে ঝর্ণা দেখানোর জন্য। আইসা দেখি ঝর্ণায় পানি নেই, তাই চিন্তা করলাম তাদেরকে এই প্রকৃতির মাঝখানে কি উপহার দেওয়া যায়। ভাই আপনারা দুজন একটু হাত উস্কান, দুই হাত মেলেন, মেলেন, চোখ বন্ধ করেন, বন্ধ। এবার ফ্রিতে হাওয়া খান। আচ্ছা, দেওয়ার মতো কিছু নাই। যেহেতু ঝর্ণায় পানি পাইলাম না, এখন এখানে কি প্রকৃতি উপভোগ করা যায়, তাই চিন্তা করলাম একটু ফ্রিতে হাওয়া খাওয়াই দিই। হাওয়া খাইছেন ভাই? আসলে পাহাড়ে এসে হাওয়া খেতেও কিন্তু অনেক ভালো লাগে, তবে এখন আর হাওয়া খাওয়ার টাইম নেই, যেতে হবে বাড়িতে। আর প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে আমাদের যেতে হবে। খুবই ডেঞ্জার একটি এখন সময়। আমরা ভাই যেভাবে হোক আমাদের কিন্তু ভাই খারাপ পথটা এখনই পার হতে হবে, নাহলে কিন্তু আমরা পিছলের মধ্যে আর নামতে পারবো না। এদিকে দেখো, অলরেডি অনেক অন্ধকার হয়ে আসছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় নিতে হবে, কারণ রাস্তাটা খুবই ডেঞ্জার। আর যদি আমরা এখান থেকে বৃষ্টির আগে নামার আগে যদি না যেতে পারি, তাহলে আমাদের জন্য খুবই রিস্কি। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাইতে হবে। ইতিমধ্যে খাড়া জায়গায় কিন্তু পৌঁছে গিয়েছি। আসলে ওটার সময় বেশি কষ্ট হয়নি, বাট নামার সময় যেহেতু নিচে আর এই মুহূর্তে বৃষ্টি হয়েছে, সব পিছল হয়ে গিয়েছে। একটি ডেঞ্জার মুহূর্ত বলতে গেলে। এখন অলরেডি বৃষ্টি নেমে গিয়েছে, আর আমরা খুবই রিস্ক একটি জায়গা ধরে নামতেছি। এখান থেকে এখন কি হবে, কীভাবে নামবো ভাই? আল্লাহ, আসলে বিষয়টা হলো প্রকৃতি উপভোগ করা যতটা মানে আনন্দদায়ক, আবার প্রকৃতির ভয়ঙ্কর রূপও আছে। তো আমাদের এটা সার্ভাইভ করতে হবে যে কোনোভাবে। আমরা রিক্সে আছি, তো আল্লাহ ভরসা, সকলে দোয়া করবেন। এটাই মনে কঠিন না? নামার সময় এই পথ ছিল আমাদের জন্য খুবই কঠিন। দেখুন অনেক খাড়া রয়েছে, আর যেহেতু আমাদের সাথে আরিফ ভাই অনেক ভারী মানুষ, আমি খুবই টেনশনে ছিলাম তাকে নিয়ে। তারপরও দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আমরা কিন্তু নামতেছি। আসলে যারা পাহাড়ে অনেকবার উঠেছে তারা এইভাবে কিন্তু এখানে টিকে থাকতে পারে, বাট আমরা কিন্তু এইভাবে পাহাড়ে ঝর্ণা দিতে গিয়েছি, কিন্তু কোনো সময় এরকম পরিস্থিতিতে পড়িনি। তাই আজকে খুবই খারাপ অবস্থা হচ্ছে। সমস্যা নেই। যদিও রাস্তা এখনো শেষ হয় নাই, পাড়ি দিতে হবে অনেক জায়গা, আর এই জায়গাটা খুবই পিচ্ছিল। আর দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু পড়েও গিয়েছি। আর অবশ্যই যারা পাহাড়ে আসবেন, তারা ঝর্ণায় যাবেন, তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আমরা আসলে একটি বাজার ভিজিট করে এসেছিলাম, তাই এইখানে আমরা যাওয়ার পথে ঝর্ণাটা ভিজিট করতে এসেছি, কিন্তু হঠাৎ বৃষ্টির মুখে পড়ে খুব বেহাল দশায় পড়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।